বয়সের সাথে খুব বেশি কিছু বদলায় না, শুধু ছোটবেলার জেদগুলো আপোষে বদলে যায়। জীবন বাঁচতে হলে কষ্ট তো হবেই, নইলে মরে যাওয়ার পর তো পুড়ে যাওয়ারও অনুভূতি থাকে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের নিজেদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাদের আন্তরিক স্বাগত জানাই, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করে থাকি। আমি অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক দিন এবং নিচে কমেন্টে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের নতুন প্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই সুন্দর যাত্রা শুরু করা যাক। মানুষকে ক্ষমা করতে আমি জানি, কিন্তু তাদের পুনরায় হৃদয়ে জায়গা দিতে পারি না। জীবন, একটু দয়া কর, একটু সামলে নিতে দে। তোর পরের আঘাতটাও সয়ে নেব, আগে আগেরটা তো শুকাতে দে। যখন কেউ আপনাকে অবহেলা করতে শুরু করে, তখন বুঝে নেবেন চুপচাপ তার জীবন থেকে সরে যাওয়ার সময় এসেছে। মানুষের প্রয়োজন বদলে গেলে আপনার সাথে কথা বলার ধরনও বদলে যায়। সম্মান সবসময় সম্মানীয় ব্যক্তিরাই দেয়। যার নিজের সম্মান নেই, সে অন্যকে কি সম্মান দেবে? যখন আপনার থাকা আর না থাকা সমান হয়ে যায়, তখন সেখানে না থাকাই শ্রেয়। জানেন, তারা আমাদের ধোঁকা দেয় যাদের আমরা জীবনে খুব গুরুত্ব দিই। খুব রাগ হয় না তখন, যখন কেউ মিথ্যা বলে আর আপনি সত্যিটা জানেন? কল ফ্রি হলে কি হবে ভাই, কথা বলার জন্য মনে জায়গাও তো থাকতে হবে। মুখের ওপর কটু কথা বলা মানুষরা কখনো ধোঁকা দেয় না। ভয় তো তাদের পাওয়া উচিত যারা মিষ্টি কথা বলে মনে ঘৃণা পুষে রাখে এবং সময়ের সাথে বদলে যায়। সম্পর্ক তাদের সাথে গড় যাদের তা টিকিয়ে রাখার যোগ্যতা আছে। সবাইকে খুশি রাখার খুব শখ ছিল আমার। হুঁশ তখন ফিরল যখন প্রয়োজনের সময় নিজেকে একা পেলাম। মন যত পবিত্র রাখবে, আল্লাহর তত কাছে থাকবে, কারণ সর্বদা পবিত্রতাতেই আল্লাহর রহমত থাকে। খালি পেট, ভাঙা হৃদয় আর বেকারত্ব, এগুলো জীবনের সেরা শিক্ষা দিয়ে যায়। সময়ের কাজ সময়ে শেষ করুন, কারণ যা করা জরুরি তা ফেলে রাখা উচিত নয়। সময় টাকার চেয়েও অনেক বেশি দামি। সম্পর্ক টিকিয়ে রাখার মানুষ আপনার সব ভুল ক্ষমা করে দেয়, আর ছেড়ে যাওয়ার মানুষ বিনা ভুলেও ছেড়ে যায়। চিন্তা যতই মহৎ হোক না কেন, আচরণে না আনা পর্যন্ত জীবনে তার কোনো মূল্য নেই। সারা দুনিয়ার কাছে আপনি হয়তো শুধু একজন মানুষ, কিন্তু এমনও হতে পারে কারো কাছে আপনিই পুরো পৃথিবী। এটা জীবন নাকি দাবা খেলা, যেদিকেই দেখি সবাই চাল চালছে। লোকে মন ভোলাতে কথা বলে, আর আমরা সেটাকে আপনপন ভেবে বসি। অস্ত্র বা অধিকার দিয়ে নয়, মানুষের হৃদয়ে জায়গা পাওয়া যায় ভালো ব্যবহার দিয়ে। মসজিদে পৌঁছনো শরীরের কাজ, কিন্তু আল্লাহর কাছে পৌঁছনো মনের ব্যাপার। ব্যক্তিত্বে একটু কঠোরতাও থাকা দরকার, কারণ কখনো কখনো আপনার অতিরিক্ত সরল স্বভাব এবং মিষ্টি কথাকে আপনার দুর্বলতা ভাবা হয়। এখানে রাজা বা টেক্কা চলে না, এটা কর্মের খেলা। এখানে শুধু কর্মফল চলে। লোকে কি বলবে? প্রথম দিন হাসবে, দ্বিতীয় দিন মজা করবে, তৃতীয় দিন ভুলে যাবে। তাই লোকের পরোয়া করবেন না। যেটা সঠিক এবং আপনি যা চান তাই করুন, যাতে আপনি খুশি থাকেন। মনে রাখবেন, জীবনটা আপনার, লোকেদের নয়। সময় সবার আসল রূপ দেখিয়ে দিল, নইলে আমরা সবাইকেই আপন বলতাম। কদর করার আর চিন্তা করার মানুষ ভাগ্য করে মেলে। স্বার্থের কথা তো দুনিয়াও বলে। সঠিক মানুষ সাথে থাকলে খারাপ দিনও ভালো হয়ে যায়। হাজারজন চাওয়ার মানুষের চেয়ে একজন পাশে থাকা সম্পর্ক পালনকারী মানুষ অনেক ভালো। জীবনে কারো প্রতি করা উপকার বিফলে যায় না। কখন কোন রূপে তা আপনার কাছে ফিরে আসবে তা শুধু আল্লাহই জানেন। জীবনে সবাই কারো না কারো উপর ভরসা করে বাঁচে। সবসময় চেষ্টা করবেন যারা আপনাকে বিশ্বাস করে তাদের বিশ্বাস যেন কখনো না ভাঙে। পৃথিবীর সবচেয়ে দামি গয়না হলো আমাদের পরিশ্রম, আর জীবনের সবচেয়ে ভালো সাথী হলো আমাদের আত্মবিশ্বাস। ভালো কাজ করে যান এবং নদীতে ভাসিয়ে দিন, ভুলে যান। জীবনে কখনো ঝড় এলে এই নেক কাজগুলোই নৌকা হয়ে আপনাকে বাঁচাবে। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে আপনি যত দূরে থাকবেন তত সুখে থাকবেন। যদি প্রেম করতে হয় তবে অনুভূতিকে গুরুত্ব দিতে শিখুন। চেহারা দেখে শুরু হওয়া প্রেম প্রায়ই বিছানায় শেষ হয়ে যায়। জীবনে অনেক কিছু পাওয়া যায়, শুধু সঠিক মানুষের কাছে সঠিক সময়ে কদর পাওয়া যায় না। কারো সাথে অন্যায় করে নিজের পালার অপেক্ষা অবশ্যই করবেন। নিয়ত যতই ভালো হোক না কেন, দুনিয়া আপনাকে বাহ্যিক দেখেই বিচার করে। আর বাহ্যিকতা যতই ভালো হোক, আল্লাহ আপনাকে শুধু আপনার নিয়ত দিয়েই চেনেন। এই মন কখনো কারো খারাপ চায়নি। এটা আলাদা কথা যে আমি সেটা প্রমাণ করতে পারিনি। যে কোনো সম্পর্ক যতই সুন্দর করে বাধা না হোক না কেন, যদি চোখে সম্মান আর কথায় ভদ্রতা না থাকে তবে তা ভেঙে যায়।
চেহারার চমক আর বাড়ির উচ্চতা দেখে বিচার করবেন না। যদি বাড়ির মুরব্বীরা হাসি খুশি থাকেন তবে বুঝে নেবেন ওটাই ধনীর বাড়ি। যে সম্পর্কে একে অপরকে সব সময় মন থেকে সম্মান দেওয়া হয়, খারাপ পরিস্থিতি বা বাধ্যবাধকতায় তারা চুপ হয়ে যেতে পারে, কিন্তু সম্পর্ক ভাঙে না। আপনজনদের ওপর ততটুকুই রাগ করো যাতে আপনার কথা এবং সামনের জনে সম্মান বজায় থাকে। আমরা কারো জন্য ততক্ষণই ভালো যতক্ষণ আমরা তাদের উপকার করতে থাকি। আশা করে রেখেছি, পূর্ণ হলে জিতব, নইলে শিখব। কেউ আমাদের খারাপ করতে চাইলে সেটা তার আমল নামায় লেখা হবে। আমরা কেন কারো খারাপ চিন্তা করে নিজের সময় ও আখেরাত নষ্ট করব? যারা আপনাকে এবং আপনার কথাকে অবহেলা করে তাদের বোঝাতে যাবেন না, কারণ কিছু কথা বুঝিয়ে নয়, সময়ের ধাক্কা খেয়েই মানুষ বুঝতে পারে। হে আল্লাহ, তুমি ভালো করেছ যে আমাকে এত বিপদ দিয়েছ। আমার সব ভুল ধারণা ভেঙে গেল যে এই পৃথিবীতে আমার আপন অনেক আছে। হয়তো আমরা নিজেকে এই জন্যও একা মনে করি যে কিছু মানুষ আমাদের সাথে তো থাকে, কিন্তু শুধু লোক দেখানোর জন্য। জ্ঞান দিয়ে শব্দ বোঝা যায়, আর অভিজ্ঞতা দিয়ে অর্থ। মানুষ বড় অদ্ভুত, পছন্দ হলে দোষ দেখে না, আর ঘৃণা করলে গুণ দেখে না। অহংকার কিসের? আজ মাটির ওপরে, কাল মাটির নিচে। চল জীবন, একটা নতুন শুরু করি। যারা আমাদের ছাড়া খুশি তাদের মুক্তি দিয়ে দিই। কারো ওপর অন্ধ বিশ্বাস করা উচিত নয়, কারণ নুন আর চিনির রং সব সময় একই হয়। সময়, অস্তিত্ব আর বংশ নিয়ে কখনো অহংকার করবেন না। কখন শেষ হয়ে যাবে কেউ টেরও পায় না। সত্যিকারের সঙ্গীরা কখনো মুখে বলে না, সব সময় চিন্তা করে। কারো ভুল গুনতে গিয়ে তাদের গুণগুলোকে উপেক্ষা করবেন না। জীবন একটা খেলা, লুকোচুরির মতো। প্রতিটি কাজের পেছনে বাধ্যবাধকতা লুকিয়ে আছে, প্রতিটি সালামের পেছনে স্বার্থ লুকিয়ে আছে। যদি সম্পর্ক রাখতে হয় তবে কিছু বিষয় এড়িয়ে যেতেও শিখুন। প্রতিটি তর্কে জেতার চেষ্টাকারীরা প্রায়ই সম্পর্ক হেরে যায়। আপনি যতই ভালো হন, যতই ভালো কাজ করুন, একটা কথা সবসময় মনে রাখবেন, যে আপনাকে ভুল বোঝে সে আমৃত্যু আপনাকে ভুলই বুঝবে। কারণ চোখের অপারেশন করা যায়, কিন্তু দৃষ্টিভঙ্গির নয়। কারো মনে আঘাত দিয়ে ক্ষমা চাওয়া খুব সহজ, কিন্তু আঘাত পেয়ে কাউকে ক্ষমা করা খুব কঠিন। সৎ মানুষরা বুদ্ধিমান হয়েও কেন ধোঁকা খায়? কারণ তারা নিজেদের মতো অন্যদেরও সৎ বলে বিশ্বাস করে বসে যায়। কাউকে দেখা, পছন্দ করা, চাওয়া এবং পাওয়া সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা সবচেয়ে কঠিন। কখনো কাউকে এত ঘৃণা করবেন না যে তার ভালো দিকটাও খারাপ লাগে, আবার কাউকে এত ভালোবাসবেন না যে তার ভুলটাও ভালো লাগতে শুরু করে। কিছু কথা এমন হয় যা বলা মানুষটি ভুলে যায়, কিন্তু যে শোনে তার বুকে তীরের মতো বিঁধে থাকে। আজকালকার ভালোবাসা হলো স্বার্থপর লোকেদের ব্যবসা ভাই, যেখানে সরল মানুষরা ধ্বংস হয়ে যায়। অজুহাত দেওয়া ছেড়ে দিন। আমরাও ভালো করে জানি বাধ্যবাধকতা তখনই আসে যখন মন ভরে যায়। যেমন খুশির কান্না হয়, তেমনি দুঃখেরও হাসি হয়। সম্পর্ক প্রয়োজনের হলে কখনো সুখ দেয় না, আর আবেগের হলে কখনো সঙ্গ ছাড়ে না। কারো ভালো ছবি দিয়ে তার চরিত্র পরিষ্কার হয় না। মানুষ পবিত্র হতে গোসল করে, কিন্তু মনে রাখবেন, শুধু শরীর ধুলেই গুনাহ মাফ হয় না। অনুশোচনা অতীত বদলাতে পারে না, এবং দুশ্চিন্তা ভবিষ্যৎ সাজাতে পারে না। তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের আসল সুখ। আজকাল পৃথিবীতে মানুষ চলে যাওয়ার পরেই তার মূল্য বোঝা যায়। জীবন নিয়ে বিরক্ত হয়ে মরে যাবেন না। যদি বিরক্ত হয়ে থাকেন তবে নতুন করে বাঁচা শুরু করুন। আমার করে মানুষ মরে গেল, কিন্তু যে অন্যের সাথে ভাগ করে নিল সে মরেও বেঁচে রইল। জামানার সাধ্য ছিল না আমাদের দাম করার, কিন্তু কমবক্ত প্রেমে পড়ে আমরা বিনামূল্যে বিক্রি হয়ে গেলাম। যে ছেড়ে যায় সে কি জানে স্মৃতির বোঝা কতটা ভারী হয়? শুধু পোশাকই দামি হয়েছে, মানুষ তো আজও সস্তা। সময় পেলে কথা বলা আর সময় বের করে কথা বলার মধ্যে অনেক তফাৎ আছে। ভুল করার জন্য কোনো সময় ভালো না, আর ভুল শুধরানোর জন্য কোনো সময় খারাপ না। চাঁদ যদি পুরোটা চমকায় তবুও তার দাগ চোখে পড়ে। সব সম্মানীয় মানুষের মধ্যেও কোনো না কোনো দোষ থাকেই। ভাগ্য এক কথা বলে, ফলাফল অন্য হয়। আমার হাতের রেখা দেখে জ্যোতিষীরাও অবাক। ট্রেনের মতো যে কেউ চলে যেতে পারে, কিন্তু রেল লাইনের মতো অপেক্ষায় পড়ে থাকাই আসল প্রেম। আমরা তো চলা ছেড়ে দিয়েছি, এখন ওই পথগুলোতে ভাঙা প্রতিশ্রুতির টুকরোগুলো পায়ে বেঁধে। ভেবেছিলাম বাজারে গিয়ে নিজের কান্না বেচব। সব ক্রেতা বলল, আপনজনের জন্য কেনা উপহার বিক্রি হয় না। সবার কথায় মন খারাপ করবেন না। কিছু মানুষ জন্মাই বকবক করার জন্য। কখনো ভেবেছেন নিজেকে বদলানো কতটা কঠিন? তাহলে অন্যকে বদলানো সহজ হয় কি করে? লোকে বলে, যাকে বেশি ভালোবাসবে সে ভালোবাসার কদর করে না, কিন্তু সত্যি তো এটাই যে ভালোবাসার কদর যে করে তাকে কেউ ভালোবাসেই না।
সম্পর্ক টিকিয়ে রাখা সবার কর্ম নয় বন্ধুরা। অন্যের খুশির জন্য নিজের মনও ভাঙতে হয়। সম্পর্ক রাখতে হলে মিথ্যা প্রশংসার পুল বাঁধন, আর শেষ করতে হলে সত্য বলে দিন। মন যখন অন্যের সাথে মজে যায়, তখন আপনজনের মধ্যে শুধু কমতি নজরে আসে। সম্পর্ক বড় হয় না, যারা সম্পর্ক সামলায় তারা বড় হয়। ঘৃণার শহরে চালাকির বাস। এখানে সেই লোকেরা থাকে যারা মুখের সামনে আপনার আর আমার মুখের সামনে আমার। মনে রাখবেন, ভাঙা বিশ্বাস আর গত হয়ে যাওয়া সময় জীবনে কখনো ফিরে আসে না। আমি সবচেয়ে বেশি ধোঁকা খেয়েছি নিজের ভালো মানুষের জন্য। সামনের জনকে তেমনই ভেবেছিলাম যেমনটা দেখাচ্ছিল, কিন্তু পরে জানলাম মানুষ অনেক বেশি মুখোশ পরে ঘরে। তাকে ছেড়ে দেওয়াই উচিত, যে আপনার থাকার মূল্যই বোঝে না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকেও পাথর হয়ে যায়। জীবনে কাউকে পরীক্ষা করার নয়, সবসময় বোঝার চেষ্টা করুন। সম্পর্কের প্রথম শর্ত হল সম্মান। যারা সম্মান দিতে পারে না, তারা সম্পর্ক পালনও করতে পারে না। খাঁচাবন্দী পাখিদের কে খোঁজ নেয়? মনে তো তাদেরই পড়ে যারা উড়ে যায়। আমাকেও অপরাধীদের দলে সামিল করো। আমিও খুনি, কারণ আমি নিজের স্বপ্নগুলোকে হত্যা করেছি। অনেক দিন হলো নতুন কোনো আঘাত পাইনি। একটু খোঁজ নাও তো, আপনজনরা সব আছে কথায়। আমার ওপর বিশ্বাস নেই, এই কথা বলে যে কত লোক ধোঁকা দেয় তার ঠিক নেই। কে বলে সময় খুব দ্রুত চলে? কখনো কারো অপেক্ষা করে দেখো। বাবা মাকে ভাগ্যের হাতে ছেড়ে পালিয়ে যায়। অদ্ভুত ভান করে এরা সত্যিকারের ভালোবাসার। যা মন চায় তা পেতে হলে মন থেকে চাওয়া খুব জরুরি। আমি রাগান্বিত ছিলাম, কারণ আমার জুতো ছিল না। তারপর আমার দেখা হলো এমন একজনের সাথে যার পাই ছিল না। বিপদের মোকাবেলা ধৈর্য দিয়ে করো, আর নিয়ামতের রক্ষণাবেক্ষণ শুকরিয়া দিয়ে। ধৈর্য আমাদের দুঃখের বিরুদ্ধে ঠিক শীতের কাপড়ের মতো কাজ করে, কারণ শীত বাড়লেই আমরা কাপড়ের স্তর বাড়িয়ে দিই যাতে কষ্ট না হয়। ঠিক তেমনি ধৈর্য বাড়ালে আপনি বড় থেকে বড় দুঃখ সহজে পার করতে পারবেন। মানুষের জীবনে চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয়, এবং ভাগ্য বা আল্লাহর ইচ্ছার দোহাই দেওয়া উচিত নয়। কিছুক্ষণ একা বসুন, আপনি নিজের প্রশ্নের উত্তর নিজে নিজেই পেতে শুরু করবেন। একবার এক জ্ঞান পিপাসু ব্যক্তি এক বুজুর্গকে জিজ্ঞেস করেছিলেন, ধ্যান বা ইবাদত করে আপনি কি পেলেন? এর উত্তরে সেই বুজুর্গ বলেছিলেন, পেয়েছি তো কিছু না, কিন্তু আমি অনেক কিছু হারিয়েছি। রাগ, চিন্তা, ক্রোধ, হিংসা আর অজ্ঞতা। মানুষের নিজেকে এতটাই ভালোবাসা উচিত যাতে সে নিজেকে ভুল পথ থেকে বের করে সঠিক পথে আনতে পারে। আমাদের ভালো বা মন্দ জীবন দেওয়া হয় না, আমাদের শুধু একটাই জীবন দেওয়া হয়, যেটাকে ভালো বা মন্দ বানানো আমাদের হাতে। জীবন সেটা নয় যা আমরা পেয়েছি, জীবন তো সেটা যা আমরা তৈরি করি। ধর্মের সবচেয়ে সহজ ব্যাখ্যা কি? শুধু আমাদের কারণে যেন কারো আত্মা কষ্ট না পায়, এটাই তো ধর্ম। এই পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হলো স্বার্থ। এটা বেরিয়ে গেলেই বড় থেকে বড় সম্পর্কও হালকা হয়ে যায়। এটা কখনো দেখবেন না যে কি করা হয়ে গেছে, সবসময় এটা দেখুন যে কি করা বাকি আছে। জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস কি? একজন শান্ত মানুষের মস্তিষ্ক। সুখ মানে যা আছে তার আনন্দ নেওয়া, আর দুঃখ মানে আমার আরও চাই। যার সাথে আপনি মন খুলে হাসতে পারেন, তার সাথে আপনি পুরো দিন কাটাতে পারেন, কিন্তু যার সাথে আপনি মন খুলে কাঁদতে পারেন, তার সাথে সারা জীবন কাটাতে পারেন। যখন বৃষ্টি হয় তখন খালি কলসগুলো নিজে থেকেই ভরে যায়, অথচ বড় বড় উঁচু ঢিবি শুকনোই থেকে যায়। নিজেকে খালি রাখুন, কারণ খালি ঝুলিই পূর্ণ করা হয়। নিজেকে সমুদ্রের মতো তৈরি করুন, যে নিজের ভেতর অনেক কিছু ধারণ করার পরেও ভেতর থেকে একদম শান্ত থাকে। রাগ কখনো সেখানে রেখো না যেখানে তোমাকে বলে বোঝাতে হবে যে তুমি রেগে আছো। যখন সময় খারাপ হয় তখন সূর্য গ্রহণে ঢাকা পড়ে, কিন্তু শুধু অল্প সময়ের জন্য। তাই জীবনে খারাপ সময় হতাশ হবেন না, বরং দ্বিগুণ ক্ষমতার সাথে তা থেকে বের হওয়ার চেষ্টা করুন। প্রতিটি সংকট একটি সুযোগ নিয়ে আসে, নিজেকে বদলানোর সুযোগ। যে এই সুযোগ চিনে নেয় তার জন্য কোনো সংকট থাকে না, কিন্তু যে এটা বোঝে না সে নিজেই সংকটে পরিণত হয়। জীবনকে উপভোগ করলে আনন্দ, নইলে সমস্যা তো রোজই আছে। কথা দেওয়ার আগে একবার অবশ্যই ভাবুন, সঙ্গ দেওয়ার আগে দুবার অবশ্যই ভাবুন, কথা ফেরানোর আগে 3 বার অবশ্যই ভাবুন, সম্পর্ক ভাঙার আগে 4 বার অবশ্যই ভাবুন, ধোঁকা দেওয়ার আগে 5 বার অবশ্যই ভাবুন, অন্যায় করার আগে 6 বার অবশ্যই ভাবুন, এবং বাবা মাকে ছাড়ার আগে 7 বার অবশ্যই ভাবুন। সম্ভব হলে কারো প্রতি হিংসা করবেন না, কারণ আল্লাহ যাকে দেন নিজের ভাণ্ডার থেকে দেন, আপনারটা কেড়ে নিয়ে দেন না। মানলাম আয়নার দাম হীরার চেয়ে কম হয়ে যায়, কিন্তু হীরা পরার পর সবাই আয়নাকেই খোঁজে।
সবকিছুরই নিজের গুরুত্ব আছে। এমন ব্যক্তিকে আগলে রাখুন যে আপনাকে এই 3টি জিনিস দিয়েছে: সঙ্গ, সময় এবং সমর্পণ। মানুষ সবার জীবনেই আসে, কিন্তু কেউ কেউ সঠিক শিক্ষা দিয়ে যায়। কেউ আমার খারাপ করুক, এটা তার কর্ম, আমি কারো খারাপ করব না, এটা আমার ধর্ম। জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন: যে জিনিস আপনি নিজে অর্জন করতে পারেন তা অন্যের কাছে চাওয়া বন্ধ করুন। আপনি আপনার ভবিষ্যৎ বদলাতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যেস বদলাতে পারেন, কারণ পরিবর্তিত অভ্যেস আপনার ভবিষ্যৎ বদলে দেয়। সময় না থেমেই বয়ে চলে। যখন আমরা ভুল করি তখন আমরা সময়কে বদলাতে পারি না, এবং সময় বদলে ভুল শোধরানোর চেষ্টাও করতে পারি না। আমরা শুধু বর্তমান সময়ের সেরা ব্যবহার করতে পারি। আপনার প্রতিটি দিনের শেষ একটি ইতিবাচক চিন্তার সাথে করুন। পরিস্থিতি কতটা কঠিন ছিল তাতে কিছু যায় আসে না। আগামীকাল বিষয়গুলোকে ভালো করার একটি নতুন সুযোগ নিয়ে আসবে। যদি একটি ডিম বাইরে থেকে ভাঙা হয় তবে জীবন শেষ হয়ে যায়, কিন্তু যদি তা ভেতর থেকে ভাঙে তবে জীবন শুরু হয়। তাই মহান কাজ সবসময় ভেতর থেকেই শুরু হয়। খারাপ কথা হলো সময় কম, এবং ভালো কথা হলো এখনও সময় আছে। হতাশ হয়ে সন্ধে নামিও না। জীবন ভোরের মতো, সূর্যের মতো উদিত হতে থাকো। এক পায়ে দাঁড়িয়ে থাকলে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু যদি চলতে থাকো তবে এগিয়ে যাবে। মানুষের সঠিক পরিচয় তখন হয় না যখন তার জীবন আরামদায়ক এবং সুবিধাজনক হয়, বরং তার আসল পরিচয় তখন হয় যখন সে চ্যালেঞ্জ, সমস্যা, সংকট এবং বিরোধের মধ্য দিয়ে যায়। আপনার আসল লড়াই কেবল নিজের সাথে। আজ যদি আপনি নিজেকে গতকালের চেয়ে ভালো পান তবে এটিই আপনার সবচেয়ে বড় জয়। চলার সময় খেয়াল রাখুন চলায়, বলার সময় খেয়াল রাখুন কথায়, এবং শোনার সময় খেয়াল রাখুন শোনায়। আপনি যাই করুন, যে কাজই করুন, তাতে পূর্ণ সচেতনতা থাকা উচিত। ছোট ছোট কাজেও হুঁশ বজায় রাখা জরুরি, কারণ প্রশ্ন কাজের নয়, বরং আপনার হুঁশ বা সচেতনতার। আমাদের কাছে ততটাই সময় এবং সুযোগ আছে যতটা মহান মনীষীদের কাছে ছিল। তফাৎ শুধু এই যে আমাদের নিজেকে জাগ্রত করতে হবে, হুঁশে আনতে হবে। যখন মন দুর্বল হয় তখন পরিস্থিতি সমস্যা হয়ে দাঁড়ায়। যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, এবং যখন মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে দাঁড়ায়। সাফল্য পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো আমরা সেই উপদেশগুলোর উপর কাজ করা শুরু করি যা আমরা অন্যদের দিই। বিশ্বাস কাঁচের মতো, একবার ভেঙে গেলে আবার আগের মতো করা খুব কঠিন। সবাই বলে জীবনে কখনো একা সুখে থাকা যায় না, কিন্তু আমার অভিজ্ঞতা বলে জীবনে একাকিত্ব আমাদের জীবন কিভাবে বাঁচতে হয় এবং জীবন বাঁচার সঠিক মানে শেখায়। সম্পর্ক টিকিয়ে রাখা সবার কর্ম নয়, নিজের খুশি ছাড়তে হয় অন্য কারো খুশির জন্য। জীবনে যত দুঃখই থাক তবুও হাসতে হয়। এই দুনিয়াটা লোক দেখানো, এখানে দেখাতেই হয়। কখনো কাউকে বিশেষ ভাববেন না, সব সমস্যার শুরু এখান থেকেই হয়। আপনজনে ফাটল এই পরিমাণে বাড়তে দেবেন না যাতে মেরামতের জন্য বাইরের লোকের প্রয়োজন পড়ে। অনেক সময় মানুষ অকারণেই আপনার শত্রু হয়ে যায়, শুধু আপনার গুণ এবং দক্ষতার কারণে। যে ব্যক্তি আপনার জীবন নিয়ে খেলে প্রতারণা করে চলে গেছে, যদি সে সোনা হয়েও ফিরে আসে, বিশ্বাস করুন সে আসলে মাটির। যখন প্রয়োজন ছিল আমি সবার ছিলাম, যখন আমার প্রয়োজন হলো তখন আমার কেউ ছিল না। কে আছে যার মধ্যে কমতি নেই? আকাশের কাছেও তো মাটি নেই। ভুল সেই মানুষটির নয় যে আপনাকে ছেড়ে চলে গেছে, ভুল তো আপনার যে আজও তার অপেক্ষা করছেন। খাবার হোক বা প্রেম, যদি কাউকে প্রয়োজনের বেশি দিয়ে দাও তবে সে সবসময় অর্ধেক রেখেই চলে যায়। কাউকে এত বেশি কাঁদিও না যে তোমার নালিশ করার জন্য সে আল্লাহর কাছে চলে যায়। সবার মনের অনুভূতি আলাদা হয়, এই দুনিয়ায় সবার ব্যবহার আলাদা হয়। চোখ তো সবার একই রকম হয়, কিন্তু সবার দেখার ভঙ্গি আলাদা হয়। আল্লাহর কাছে নিঃস্বার্থভাবে যান, তিনি সব জানেন যে আপনার কি চাই। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই, ভুল আমারই ছিল যে আমি এত বিশ্বাস করেছিলাম। কখনো সুযোগ পেলে আমরা ভাগ্যকে অবশ্যই নালিশ করব, কেন ছেড়ে যাই সেই মানুষগুলো যাদের আমরা উজাড় করে চাই। কেন বলো যে কিছু ভালো হয় না? সত্য তো এই যে যেমন চাই তেমন হয় না। আমার একাকিত্বই আমার বেশি ভালো লাগে। এই ফাঁপা সম্পর্কের ভিড়ি মন খুব ঘাবড়ে যায়। অনুভূতিও জরুরি বাঁচার জন্য, সবসময় কেউ তো সাথে থাকে না। মানুষের এই 3টি জিনিস আলাদা আলাদা হয়: ভাগ্য, কর্ম এবং স্বভাব। ভাগ্যকে আল্লাহর উপর ছেড়ে দিন, কর্ম ভালো করা শুরু করুন, তাহলে আপনার স্বভাবই আপনার ভাগ্য বদলে দেবে। জীবনে গন্তব্য তো মেলেই, কিন্তু সেই মানুষগুলো মেলে না যাদের মন থেকে চেয়েছি। শব্দের শক্তিকে তাদের আকার দিয়ে মাপবেন না, একটা হ্যাঁ আর না পুরো জীবন বদলে দেয়। সম্পর্ক বজায় রাখার শুধু একটাই শর্ত, কারো কমতি নয়, ভালো গুণগুলো দেখুন। সবাই দূরে সরে যাচ্ছে, ভাবছি সত্য বলা ছেড়ে দেব।
মাটির মানুষদের কোনো ওকালতি চলে না যখন কোনো ফয়সলা আকাশ থেকে নামে। পছন্দ নয় সেই কাজ আমাদের যা চরিত্রের বিরুদ্ধে। রং যতই পাকা হোক, কিন্তু মন পুরো পরিষ্কার চাই। মানুষ মন ভোলাতে কথা বলে, আর আমরা তাকে আপনপন ভেবে বসি। মানুষ তখন খারাপ হতে বাধ্য হয়ে যায় যখন লোকে তার ভালো মানুষের সুযোগ নিতে শুরু করে। সারা জীবন কামানো টাকা শেষ হতে পারে, কিন্তু যে দোয়া সেবা করলে পাওয়া যায় তা কখনো শেষ হতে পারে না। শুধু একটা কথা নিজের সাথে সারা জীবন পালন করবেন, যেখানে আপনি ভুল নন সেখানে মাথা নত করবেন না। কখনো কখনো মানুষ সত্যিই ক্লান্ত হয়ে যায়, চুপ থাকতে থাকতে, ব্যথা সইতে সইতে, ধৈর্য ধরতে ধরতে, আশা রাখতে রাখতে, সম্পর্ক পালন করতে করতে, কৈফিয়ত দিতে দিতে এবং আপনজনদের মানাতে মানাতে। মিথ্যা আশা দেওয়ার চেয়ে ভালো সত্য বলে না করে দিন। কাজু বাদাম ছাড়ুন, ধোকা খান, বেশি জেদ আসবে। আবেগ, পকেট আর জুতো সবসময় মজবুত রাখুন ভাই। আজকাল লোকে সোজা কথা শোনে না। জীবন আপনাকে তা দেবে না যা আপনি চান, জীবন আপনাকে তা দেবে যার যোগ্য আপনি। জীবনে আপনি যতই 100টা ভালো কাজ করুন, কিন্তু যেই আপনি একটা ভুল করলেন, আপনার সব ভালো কাজ জলে চলে যাবে। রোজ কাঁদতে কাঁদতে জীবন আমাকে বলে, শুধু একজন মানুষের জন্য আমাকে নষ্ট করো না। জীবনের তো ঠিক নেই, না জানি কতটা আছে, তাই যদি খুশি বিলোতে পারো তবে তাতে পিছিয়ে যেও না। রহমতের অভাব নেই মালিকের ভাণ্ডারে। নিজের ঝুলিতে উকি দিয়ে দেখুন যে কোথাও কোনো ফুটো তো নেই। জীবনের সব খেলা তো সময় সাজায়, মানুষ তো শুধু নিজের চরিত্র পালন করে। অহংকারের করাত আর ছলনার কুঠার সম্পর্কগুলোকে কেটে ফেলে। হাজার কষ্ট হলেও মানুষ সয়ে নেয়, কিন্তু কোনো আপনজন অবহেলা করলে তা সহ্য হয় না। আপনজনকেই ফেলে দেয় কিছু লোক নিজেকে বাইরের লোকের নজরে তোলার জন্য। নিজেরই ঘরে মেহমান হয়ে আসা যাওয়া শুরু হলো যখন থেকে শহরে রোজগার শুরু হলো। বুদ্ধিমান হওয়া ভালো কথা, কিন্তু এর চেয়েও ভালো কথা হলো যে এই ব্যাপারটা শুধু আপনিই জানেন। জীবনে প্রায়ই এমন হয়, আমরা যাদের সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল হই, তারা অন্য কাউকে খুশি করতে ব্যস্ত থাকে। এখানে সম্পর্ক ভাঙার জন্য মানুষ ভুল অপবাদও দিয়ে দেয়। ভাগ্যকে এবং অন্যদের দোষ কেন দেওয়া? যখন স্বপ্ন আমাদের, তখন চেষ্টাও আমাদের হওয়া উচিত। যদিও আল্লাহ আমাকে দেরিতে দেন, কিন্তু আমি বাকিদের চেয়ে ভালো জিনিসই পাই। দুনিয়া ধোকা দিয়ে চালাক হয়ে গেল, আর আমরা বিশ্বাস করে অপরাধী হয়ে গেলাম। তাসের জোকার আর আপনজনের ধাক্কা প্রায় খেলার মোড় ঘুরিয়ে দেয়। অনেক সময় সম্পর্ক দুজন মানুষের জেদের কাছে খুব ঠুনকো হয়ে যায়। রাস্তার ধারের চাওয়ালা হাতে গ্লাস ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করল, চায়ের সাথে কি নেবেন বাবু? মুখে কথা এসেও আটকে গেল। পুরানো বন্ধুদের পাওয়া যাবে কি? কিছু সম্পর্কে লাভ হয় না, কিন্তু তারা জীবনকে ধনী করে দেয়। আল্লাহ আমাকে ছাড়াও আল্লাহই আছেন, কিন্তু আমি আল্লাহকে ছাড়া কিছুই নই। নিজের সমস্যার কারণ অন্যকে মনে করলে আপনার সমস্যা কখনো কম হতে পারে না। যখনই হঠাৎ কোনো ব্যক্তির আপনার প্রতি ব্যবহার বদলে যায়, তবে বুঝে নিন যে সে আপনার কাছে কিছু চায়। বিজ্ঞান বলে জিভে লাগা আঘাত সবচেয়ে তাড়াতাড়ি সারে, কিন্তু জ্ঞান বলে জিভের দ্বারা লাগা আঘাত কখনো সারে না। রাতের মুঠোয় একটা সকালও আছে, শর্ত হলো আগে মন ভরে অন্ধকার তো দেখে নাও। আমরা যার যত চিন্তা করি, প্রায়ই সেই মানুষগুলো আমাদের বোঝে না। মন আছেই বা কোথায় আমার কাছে? কবরস্থান হয়ে গেছে। অনেক বড় বড় ইচ্ছে দাফন আছে এই ছোট্ট জায়গায়। খারাপ ভালো যেমনই হোক, সব সম্পর্ক এটাই বলে, কাউকে সাথে করে দুনিয়া থেকে কেউ নিয়ে যায় না। সময় অতিবাহিত হয়, কিন্তু খরচ আমরা হয়ে যাই। কতটা বোকা আমরা! দুঃখ এলে আটকে যাই, আর সুখ এলে পথভ্রষ্ট হই। যে মানুষের সৎ হওয়ার সাক্ষ্য আপনার মন দিচ্ছে, সেই মানুষ কখনো আপনার জন্য ভুল হতে পারে না। জীবনের রথে লাগাম অনেক, আপনদের উপর পরীক্ষা অনেক। এই অভিযোগের বহর দেখলে থমকে যাই, মনে হয় বয়স কম আর পরীক্ষা অনেক। শুনেছিলাম লোকের মুখে যে সময়ও বদলায়, এখন সময় জানালো যে মানুষও বদলায়। সবার জন্য নিজের শব্দ খরচ করো না, শুধু চুপ থেকে দেখো তোমাকে বোঝে কে। জীবনে কিছু ব্যথা এমন হয় যা বাঁচতে দেয় না, আর কিছু দায়িত্ব এমন হয় যা মরতে দেয় না। অভিজ্ঞতা একটাই কথা শিখিয়েছে, নতুন ব্যথাই পুরনো ব্যথার ওষুধ। ছোটবেলায় ভর দুপুরে পুরো পাড়া চষে বেড়াতাম। যখন থেকে ডিগ্রি বুঝতে শিখলাম, পা চলা বন্ধ হলো। যে কথাগুলো বলা হয় না, সেগুলো কোথাও যায় না, থেকে যায়। গন্তব্য আমাদের পাশ দিয়ে চলে গেল ভাই, আর আমরা অন্যদের পথ দেখাতে রয়ে গেলাম। কিছু সঞ্চয়ও তাদের কাছেই থাকে যারা বিলোতে জানে। জীবন কেমন অদ্ভুত হয়ে গেছে। খুশি থাকার চেয়ে খুশি দেখানো বেশি জরুরি হয়ে গেছে। আগে খুব চুপচাপ ছিলাম, এখন অভ্যেসের মতো হয়ে গেছে। এই ব্যথা আগে ছিল, এখন ইবাদতের মতো লাগে। জীবন একবার পাওয়া যায়, একদম ভুল কথা। শুধু মৃত্যু একবার পাওয়া যায়, জীবন তো রোজ পাওয়া যায়।
অভিজ্ঞতা বয়স দিয়ে নয়, বরং পরিস্থিতি দিয়ে পাওয়া যায়। যাদের সত্যি কথা বলতে আসে তারা প্রায়ই চুপ থাকে। এই 4 ধরনের মানুষ থেকে দূরে সরে যান। প্রথম, যারা আপনাকে মিথ্যা বলে। দ্বিতীয়, যারা আপনাকে অপমান করে। তৃতীয়, যারা আপনাকে ব্যবহার করে। চতুর্থ, যারা আপনাকে নিচে নামাতে চায়। প্রকৃতি শুধু 2টি পথ দিয়েছে, হয় দিয়ে যান অথবা ছেড়ে যান। সাথে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই সর্বদা প্রসন্ন থাকুন। সবাইকে সেই পাল্লায় মাপুন যাতে নিজেকে মাপেন। তারপর দেখবেন মানুষ অতটাও খারাপ নয় যতটা আমরা তাদের মনে করি। পাথরের ভেতরেও স্রষ্টাকে পাওয়া যায় যদি কেউ খোঁজে। মানুষের ভেতরেও স্রষ্টা আছেন, কেউ সেই মানুষটা হয়ে উঠুক তো। আমরা পাগলরাই ভালো দুনিয়ার বুদ্ধিমান লোকেদের চেয়ে। আমরা নিজের স্বপ্ন অবশ্যই ভাঙি, কিন্তু কারো মন ভাঙি না। কেউ ঘর থেকে বেরোতেই গন্তব্য পেয়ে গেল, কেউ আমাদের মতো সারা জীবন সফরেই রইল। অহংকারের কারণে আমরা কত সম্পর্ক থেকে দূরে সরে যাই। চেষ্টা করে দেখুন, খুব বেশি কঠিন নয় কারো কাছে ক্ষমা চেয়ে নেওয়া এবং কাউকে ক্ষমা করে দেওয়া। সময় বলবান হয়, যা ব্যক্তিকে কখনো অহংকারী তো কখনো অসহায় বানিয়ে দেয়। বন্ধু, যদি তোমার সময় বলবান হয় তবে অহংকার থেকে বাঁচো। যদি সময় খারাপ হয় তবে খারাপ সঙ্গ থেকে বাঁচো। এই 4টি কথা আপনি সারা জীবন মনে রাখবেন। ত্যাগ ছাড়া মানুষের ভাগ্য তৈরি হতে পারে না। কিছু না ছেড়ে কিছু পাওয়া যায় না। যে দেয় না সে নেওয়ারও অধিকারী নয়। মানুষ বীজ না বুনে ফল খাওয়ার আশায় জীবন নষ্ট করে। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হল অন্যায় সহ্য করা এবং ভুলের সাথে আপোষ করা। মানুষ 2 কারণে একদম বদলে যায়। হয় কেউ বিশেষ তার জীবনে আসে, অথবা কেউ খুব বিশেষ তার জীবন থেকে চলে যায়। সম্পর্ক হোক বা বরফ, দুটোকেই তৈরি করতে এবং ধরে রাখতে শীতলতা বা ঠান্ডা ভাব বজায় রাখা খুব জরুরি। কেউ দেখে না আপনার কান্না দেখে না, কারো চোখে আপনার মন খারাপ পড়ে না, কেউ আপনার যন্ত্রণা বোঝে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সবার চোখে আপনার ভুলগুলো অবশ্যই পড়ে। ধোঁয়াও নিজের অস্তিত্ব খুঁজে নেয়, কখনো নিজেকে হারিয়ে, কখনো বাতাসের হয়ে। নজর যার ওপর গিয়ে থামে, এটা নজরের ব্যাপার। কে কার প্রিয় হয়ে যায় এটা ভাগ্যের ব্যাপার। একজন ভালো মানুষের মধ্যেও একটা খারাপ দিক থাকে। সে সব সময় অন্যদের নিজের মতো মনে করে। বাঁচার জন্য কোনো সাহারা থাকতেই হবে এমন জরুরি নয়। যার জন্য আমরা আছি সেও আমাদের হবে এমন জরুরি নয়। এমনিকেই কোনো প্রমাণ নেই যে কে কার কি হয়। এই মনের সম্পর্ক তো শুধু বিশ্বাসে চলে। মানুষের সবচেয়ে বড় শত্রু তার মস্তিষ্ক হয়। ধরে ধরে সেই মুহূর্তগুলোকে নিয়ে আসে যা কষ্ট দেয়। আজ যেখানে আমি আছি সেখানে কাল অন্য কেউ ছিল। ওটাও একটা সময় ছিল, এটাও একটা সময় ছিল। কিছু মানুষ আমাদের কদর এই জন্য করে না কারণ আমরা তাদের এই অনুভূতি দিয়ে ফেলেছি যে তাদের ছাড়া আমরা থাকতে পারি না। প্রেম ভালোবাসা তো সবাই করে নেয়, কিন্তু অপেক্ষা, ধৈর্য এবং বিশ্বস্ততা সবার কর্ম নয়। কখনো কখনো সেই মানুষটিই আপনাকে কাঁদিয়ে দেয় যার খুশির জন্য আপনি সব কিছু করতে পারেন। স্বার্থপর লোকেদের সাথে থাকার মজাই আলাদা। একটু কষ্ট অবশ্যই হয়, কিন্তু পুরো দুনিয়ার দর্শন তাদের মধ্যেই পাওয়া যায়। এত দুর্বল হয়েও না যে কেউ আপনাকে ভেঙে দিতে পারে, বরং এত মজবুত হও যে আপনাকে ভাঙতে চাওয়া মানুষ নিজেই ভেঙে যায়। বয়সের কারণে সম্মান অবশ্যই পাওয়া যায়, কিন্তু শ্রদ্ধা তো কেবল ব্যবহার দিয়েই মিলবে। যেই দিন আপনি নিজের জীবনকে মন খুলে বাঁচলেন সেই দিনটাই আপনার। বাকি তো সব ক্যালেন্ডারের তারিখ। জীবনের তেতো সত্য, মানুষ যখন বড় হয়ে যায় তখন সেই মানুষগুলোকেই ছোট মনে করতে শুরু করে যারা মিলে তাকে উচ্চতায় পৌঁছে দিয়েছে। আপনি ততক্ষণ হারতে পারেন না যতক্ষণ না আপনি চেষ্টা করা ছেড়ে দিচ্ছেন। যতক্ষণ কোনো কাজ করা না হয় ততক্ষণ সেটা অসম্ভবই মনে হয়। প্রতিটি স্বপ্নকে নিজের নিঃশ্বাসে রাখুন, প্রতিটি লক্ষ্যকে নিজের আশ্রয়ে রাখুন। জয় আপনারই হবে। শুধু নিজের লক্ষ্যকে নিজের চোখের সামনে রাখুন। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু কারোর মন জয় করা খুব কঠিন। জীবনে সাফল্য পেতে হলে একটু ঝুঁকি তো নিতেই হয়। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় নিচের সিঁড়ি থেকে পা সরাতেই হয়। জীবনে কখনো মন খারাপ করবেন না, কখনো কোনো কথায় হতাশ হবেন না। এই জীবন একটা সংগ্রাম, এটা চলতেই থাকবে। কখনো নিজের বাঁচার ভঙ্গি হারাবেন না। সাহস রাখুন এবং পথে চলতে থাকুন। আপনি আপনার গন্তব্য পেয়ে যাবেন। আপনি একা এগিয়ে যাওয়ার উদ্যোগ নিন, দেখবেন আপনার পেছনে মানুষের দল এমনিতেই তৈরি হয়ে যাবে।
হোঁচট খাওয়ার মানে এই নয় যে আপনি হাঁটা ছেড়ে দেবেন, বরং হোঁচট খাওয়ার মানে হলো আপনি যেন সাবধান হয়ে যান। দুঃখ দেখতে চাইলে পেছনে তাকান, সুখ দেখতে চাইলে সামনে তাকান। আর যদি এই দুয়ের ঊর্ধ্বে সত্যিকারের শান্তি চান, তবে বর্তমানকে জ্ঞানের চোখ দিয়ে দেখুন। এটা ভাববেন না যে আপনার স্বপ্ন কেন পূরণ হচ্ছে না। সাহসীদের ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না। অন্যকে সম্মান দেওয়ার প্রথম ধাপ হলো নিজেকে সম্মান করা। আত্মবিশ্বাস হলো এটা জানা যে আপনি কে, এবং অন্য কারোর কথায় সেটা না বদলানো, কারণ অন্যের ভাবনার বাস্তবতা আপনার বাস্তবতা নয়। আত্মসম্মান হারিয়ে যদি কিছু পাওয়াও যায়, তবে তার মূল্য নেই বললেই চলে। সফল হওয়ার জন্য একাই এগিয়ে যেতে হয়। মানুষ তো আপনার পেছনে তখনই আসে যখন আপনি সফল হতে শুরু করেন। নিজের উন্নতিতে এতটাই সময় দিন যে অন্যের নিন্দা করার সময় যেন না থাকে। সফল হওয়ার জন্য কোনো বিশেষ সময়ের অপেক্ষা করবেন না, বরং নিজের প্রতিটি সময়কে বিশেষ করে তুলুন। যে মানুষ হারার ভয়ে কখনো এগিয়ে যায় না, সে জীবনে কখনো সফল হতে পারে না। স্বপ্ন সেটা নয় যা আপনি ঘুমে দেখেন, স্বপ্ন তো সেটা যা আপনাকে ঘুমোতে দেয় না। বইয়ের গুরুত্ব নিজের জায়গায় ঠিক আছে বন্ধু, কিন্তু সবার সেটাই মনে থাকে যা সময় এবং মানুষ শেখায়। যখন ব্যথা এবং কটু কথা দুটোই সহ্য হয়ে যায়, তখন বুঝে নেবেন আপনি বাঁচতে শিখে গেছেন। জীবন একটা খেলা, এটা আপনাকে ঠিক করতে হবে যে আপনি খেলনা হবেন নাকি খেলোয়াড়। আমরা যখন বুঝতে পারি জীবন কি, ততক্ষণে অর্ধেক জীবন শেষ হয়ে যায়। আমরা কি সেটা শুধু আমরাই জানি। মানুষ তো শুধু আমাদের ব্যাপারে অনুমান করতে পারে। আমাদের নিজেদের জীবন জিততে শেখা উচিত, কারণ মৃত্যুর কাছে তো একদিন আমরা হারবই। চূড়ায় পৌঁছানোর জন্য শক্তির প্রয়োজন হয়, সেটা মাউন্ট এভারেস্টের চূড়া হোক বা আপনার পেশার। সাফল্য আমাদের পরিচয় দুনিয়ার সাথে করায়, আর ব্যর্থতা দুনিয়ার পরিচয় আমাদের সাথে করায়। সাফল্য সবসময় ভালো চিন্তা থেকে আসে, আর ভালো চিন্তা ভালো মানুষের সংস্পর্শে থাকলে আসে। সময় এবং জীবন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন সময়ের সঠিক ব্যবহার শেখায়, আর সময় আমাদের জীবনের মূল্য শেখায়। যা বদলানো সম্ভব তা বদলে ফেলুন, যা বদলানো সম্ভব নয় তা মেনে নিন, আর যা মেনে নেওয়া সম্ভব নয় তার থেকে দূরে সরে যান। কিন্তু নিজেকে খুশি রাখুন, এটাও একটা বড় দায়িত্ব। যদি একবার ব্যর্থ হন, তার মানে এই নয় যে প্রতিবার ব্যর্থ হবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন, একদিন অবশ্যই আসবে যেদিন আপনি সফল হবেন। কিছু নতুন করতে দ্বিধা করবেন না। এটা ভাববেন না যে হার হবে, হার তো কখনো হয় না। হয়তো জিতবেন, নয়তো শিখবেন। যারা কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক চিন্তা করেন, তাদের জীবনের অনেক সমস্যা কমে যায়। অপেক্ষা করা মানুষ শুধু ততটুকুই পায় যতটা চেষ্টা করা মানুষ ছেড়ে দেয়। ময়দানে হেরে যাওয়া মানুষ আবার জিততে পারে, কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষ কখনো জিততে পারে না। জীবনে এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি কতদিন বাঁচলেন, বরং এটা গুরুত্বপূর্ণ যে আপনি জীবনে কতটা খুশি ছিলেন। জীবনে ততক্ষণ পর্যন্ত রোজগার করুন যতক্ষণ না দামি জিনিসগুলো সস্তা মনে হতে থাকে। চাহিদা কম থাকলে পাথরের ওপরেও ঘুম চলে আসে, নইলে ভখমলের বিছানাও ফোটে। জীবনের সফরের রাস্তা কোথায় শেষ হয়? গন্তব্য তো সেখানেই যেখানে চাহিদা থেমে যায়। ক্ষমা চাওয়ার মানে এই নয় যে কে ভুল আর কে ঠিক। আসল মানে হলো আমরা সেই সম্পর্কটা হারাতে চাই না। যেদিন আপনি বুঝবেন যে ভালো কাজ করলে মনে শান্তি পাওয়া যায়, সেদিন আপনি খারাপ কাজ করা ছেড়ে দেবেন। বাচ্চাকে উপহার না দিলে সে কিছুক্ষণের জন্য কাঁদবে, কিন্তু সুশিক্ষা বা সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। দুটো জিনিসের হিসাব করা ছেড়ে দিন, নিজের দুঃখ আর অন্যের সুখ। দেখবেন জীবন সহজ হয়ে যাবে। জীবনে যে কোনো কাজ ততক্ষণই কঠিন মনে হয় যতক্ষণ না সেটা করার জন্য আপনি পা বাড়াচ্ছেন। যদি গন্তব্য না পাওয়া যায়, তবে রাস্তা বদলান, কারণ গাছ নিজের পাতা বদলায়, শিকড় নয়। একটা স্বপ্ন ভেঙে যাওয়ার পর আরেকটা স্বপ্ন দেখার সাহসকেই জীবন বলে। পড়ে গিয়েও বারবার উঠে দাঁড়ানো এবং আবার চেষ্টা করাই আসল জয়। নসিব বা ভাগ্য সবার ভালো হয় না, নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয়। যে নিজের ভাগ্য তৈরি করে সেই ইতিহাস গড়ে। একটা কথা আজীবন মনে রাখবেন, আপনার খুশি থাকাই আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় শাস্তি। জীবনে যদি বেশি কঠিন সময় আসে, তাহলে হতাশ হবেন না। শুধু মনে রাখবেন যে কঠিন চরিত্র বা রোল ভালো অভিনেতা দিয়েই করানো হয়। যাদের কোনো কিছুর লোভ নেই, তারা নিজের কাজ খুব দায়িত্ব নিয়ে করে।
যে মানুষ বলে আমি জীবনে কোনো ভুল করিনি, বুঝে নেবেন সে জীবনে নতুন কিছু করার চেষ্টাই করেনি। যোগ্য লোকেরা না কারোর কাছে মাথা নত করে, না কাউকে দাবিয়ে রাখে। জবাব দিতেও তারা খুব ভালো জানে, কিন্তু কাদায় ঢিল কে মারবে এটা ভেবে চুপ করে থাকে। দুর্বলরা তখন থামে যখন তারা ক্লান্ত হয়ে যায়, আর বিজয়ীরা তখন থামে যখন তারা জিতে যায়। শব্দ এবং ব্যক্তি একই থাকে, শুধু অর্থ বদলে যায়। যারা আমাদের ভালোবাসে তাদের কাছে আমরা সবসময় সঠিক, আর যারা লোক দেখানো সম্পর্ক রাখে তাদের কাছে আমরা সবসময় ভুল। হারিয়ে পাওয়ার মজাই আলাদা, কেঁদে হাসার মজাই আলাদা। হার তো জীবনের অংশ বন্ধু, হারার পর জেতার মজাই আলাদা। এখনও তো আসল উড়া বাকি আছে, পাখির পরীক্ষা এখনও বাকি আছে। সবে তো সমুদ্র পার করলাম, এখনও পুরো আকাশ বাকি আছে। পাতা ঝরা ছাড়া গাছের নতুন পাতা আসে না, ঠিক তেমনি কষ্ট আর সংঘর্ষ ছাড়া ভালো দিন আসে না। আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন, একবার যদি প্রতিজ্ঞা করে ফেলেন তবে আর পেছনে ফিরে তাকাবেন না, কারণ ভাগ্য সবসময় সাহসীদেরই সঙ্গ দেয়। আল্লাহ তাআলা যাদের উঁচুতে পৌঁছাতে চান তাদের সবচেয়ে বেশি কষ্ট বা পরীক্ষা দেন, যাতে কষ্টের সাথে লড়তে লড়তে তারা একদিন গন্তব্যে পৌঁছে যায়। আজ মেঘেরা আবার ষড়যন্ত্র করেছে, যেখানে আমার ঘর ছিল সেখানেই বৃষ্টি দিয়েছে। যদি আকাশের জেদ থাকে বিজলি ফেলার, তবে আমাদেরও জেদ আছে সেখানেই ঘর বাঁধার। বাতাস যেমন একদিকে বয় না, সময় সময় বদলাতে থাকে, ঠিক তেমনি মানুষের ভাগ্য সময় সময় বদলাতে থাকে। তাই সময় খারাপ হলে চিন্তা করবেন না, শুধু সময়ের অপেক্ষা করুন, কারণ সময় অবশ্যই বদলাবে। একটা পাখি মৌমাছিকে জিজ্ঞেস করল, তুমি এত কষ্ট করে মধু বানাও আর মানুষ এসে সেটা চুরি করে নিয়ে যায়, তোমার খারাপ লাগে না? মৌমাছি খুব সুন্দর উত্তর দিল, মানুষ আমার মধু চুরি করতে পারে, কিন্তু আমার মধু বানানোর কলা বা শিল্প চুরি করতে পারে না। যতক্ষণ মানুষের জীবনে সুখ দুঃখ আসবে না, ততক্ষণ মানুষ কিভাবে বুঝবে জীবনে কোনটা ঠিক আর কোনটা ভুল? পানিতে পড়লে কারোর মৃত্যু হয় না, মৃত্যু তখনই হয় যখন সাঁতার জানা থাকে না। পরিস্থিতি কখনো সমস্যা হয় না, সমস্যা তখনই হয় যখন আমরা পরিস্থিতির সাথে মোকাবিলা করতে জানি না। নিজের পরিস্থিতি নিয়ে কখনো আফসোস করবেন না, কারণ যাদের পরিস্থিতি খারাপ থাকে তারাই জীবনে প্রায়শই সাফল্য অর্জন করে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ আমাদের জীবনের বেশিরভাগ দুঃখ আমরা আবেগে ভেসে যাওয়ার কারণেই পাই। কেউ মাটির কলসিকে জিজ্ঞেস করল, তুমি এত ঠান্ডা কেন? কলসি উত্তর দিল, যার অতীত মাটি আর ভবিষ্যৎ মাটি, তার আর কিসের গরম বা অহংকার? কেউ নিজের জীবনে খুব একা, আর কেউ নিজের জীবনে একাই অনেক। সফল হওয়ার জন্য একাই এগিয়ে যেতে হয়। মানুষ তো তখনই সাথে আসে যখন আপনি সফল হয়ে যান। প্রদীপ নিজে কথা বলে না, তার আলোই তার পরিচয় দেয়। ঠিক তেমনি আপনি নিজের ব্যাপারে কিছু বলবেন না, ভালো কাজ করতে থাকুন, সেটাই আপনার পরিচয় দেবে। জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আর এই সিদ্ধান্তগুলোই একদিন আপনার পুরো জীবন বদলে দেয়। আপন আর পর কি? আমি তো শুধু এটাই জানি, যে ভাবনা বোঝে সে আপন, আর যে ভাবনা বোঝে না সে পর। যে দূরে থেকেও কাছে থাকে সে আপন, আর যে কাছে থেকেও দূরে থাকে সেই পর। জীবন সমস্যায় ভরা, সাহস আমাদের নিজেদের ভেতরই জোগাতে হবে। সমস্যা প্রত্যেক মানুষের জীবনে আসে, কেউ তাতে নিজেকে গড়ে তোলে, আবার কেউ ভেঙে পড়ে। অহংকার তারই হয় যে বিনা সংঘর্ষে সবকিছু পেয়ে যায়, আর যে নিজের পরিশ্রমে সবকিছু পেয়েছে সে অন্যের পরিশ্রমের কদর করে। নিজের প্রতিটি পদক্ষেপ গোপন রাখা উচিত, ছোট হোক বা বড়। কে জানে কে আপনার ভালো চায় আর কে খারাপ। বিশ্বাস ভাঙার কোনো শব্দ হয় না ঠিকই, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। যখন কোনো মানুষের ওপর থেকে বিশ্বাস উঠে যায়, তখন ক্ষমা চাওয়ার আর কোনো মানে থাকে না। চেষ্টা এমন করা উচিত যেন হারতে হারতে কখন জিতে গেলেন টেরও না পাওয়া যায়। কখনো হার মানবেন না, কারণ এক মুহূর্তে খেলা ঘুরে যেতে পারে আর আপনি জিতে যেতে পারেন। কর্মের এই পৃথিবীতে পরিশ্রম সবাইকেই করতে হবে। আল্লাহ শুধু তাকদীরের রেখা দেন, তাতে রং আমাদেরই ভরতে হয়। পাখিরা গন্তব্য পাবে কি পাবে না সেটা তাদের ডানা মেলাই বলে দেয়। দুনিয়াতে তারাই সবসময় চুপ থাকে যাদের কাজ বা গুণ কথা বলে। কেন হেরে যাও যদি কেউ সাথে না থাকে? নিজের ছায়াও কি তোমার সাথে নেই? এই যে হাত দুটো তোমার সাথে আছে, তুমি একাই যথেষ্ট। না আমার পরিচয় ছোট হোক, কিন্তু নিজের হওয়া উচিত। সবাইকে সম্মান করা খুব ভালো কথা,
কিন্তু আত্মসম্মানের সাথে বাঁচা নিজের পরিচয়। চোখে জল রাখুন, ঠোঁটে আগুনের ফুলকি রাখুন। বেঁচে থাকতে হলে অনেক ফন্দি বা উপায় রাখুন। পথের পাথর ছাড়া আর কিছুই নেই বাধা হিসেবে। গন্তব্য আর রাস্তা ডাক দিচ্ছে, সফর জারি রাখুন। আনন্দ একটা অনুভূতি যা সবাই খোঁজে, আর দুঃখ একটা অভিজ্ঞতা যা আজ সবার কাছেই আছে। জীবনে সেই সফর যার নিজের উপর বিশ্বাস আছে। বীজকে যতই মাটিতে চাপা দেওয়া হোক সে অঙ্কুরিত হবেই, তেমনি পরিশ্রমী মানুষকে যতই দাবিয়ে রাখা হোক সে এগিয়ে যাবেই। ভুল প্রত্যেক মানুষ করে, আমরাও করতে পারি, তাই কাউকে তার খারাপ সময় ভুল বা দোষী করবেন না। সময় তখন বদলায় যখন আমরা নিজেদের বদলাই, তখন আজকেও বদলাবে আর আগামীকালও। সাফল্য পাওয়ার কোনো বয়স হয় না। জীবনে সেই এগিয়ে যায় যে নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখে। হার আর জিত আপনার চিন্তার উপর নির্ভর করে। মেনে নিলে হার, আর মনে প্রাণে ঠিক করে নিলে জিত হবেই। যদি ছোট স্বপ্ন দেখেন তবে ভয় পাবেন না যে লোকে কি বলবে, কারণ স্বপ্নটা আপনার, লোকের নয়। বিজয়ীরা আলাদা কোনো কাজ করে না, তারা শুধু কাজগুলোকে আলাদাভাবে করে। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু বাড়ে। কখনো শান্তি হয়ে, আবার কখনো বেদনা হয়ে। হঠাৎ এক আমরা সঙ্গী পেলাম, আবার তার থেকেই সব ব্যথা পেলাম। বদলায় তো সবাই, কেউ খারাপ সময়, আবার কেউ ভালো সময়। সত্যিকারের মানুষ হয়তো মিথ্যেটা ধরতে পারে না, কিন্তু মিথ্যেবাদী মানুষ সত্যটা সব সময় জানে। ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষ বাইরের মানুষেরও কোনো কাজে আসে না। আমি মৃত্যুকে দেখিনি, কিন্তু হয়তো সেটা খুব সুন্দর হবে, কারণ যেই তার সাথে দেখা করে সে বাঁচা ছেড়ে দেয়। বয়স বলে এখন একটু গম্ভীর হও, আর মন বলে আর একটু পাগলামি হোক। তোমার কি, আমার কি, আমাদের কি? এভাবেই সম্পর্কগুলো ধীরে ধীরে শেষ হয়ে যায়। যাচাই করলে কেউ আপন নয়, আর বুঝতে শিখলে কেউ পর নয়। সম্পর্কগুলোকে কখনো এভাবেই বাঁচিয়ে নিন, কখনো মেনে নিন, আবার কখনো মানিয়ে নিন। জানি না কোন করিজা নিয়ে হাসে সেই সব মানুষ যারা ভেতর থেকে পুরোপুরি ভেঙে গেছে। কাউকে ভালোবাসার সবচেয়ে সুন্দর উপায় হলো তাকে নিজের প্রার্থনায় বা দোয়ায় সামিল করা। সময়ের সাথে সব কিছু বদলায়। কোনো পরিস্থিতিতে ধৈর্য হারানো উচিত নয়, কারণ আজ যদি আপনার ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে তবে এই সময়টাও কেটে যাবে। আর যদি আজ আপনি কোনো কিছু নিয়ে খুব খুশি থাকেন তবে এই সময়টাও চলে যাবে। তাই সব সময় নিজেকে একরকম রাখার চেষ্টা করুন। জীবনে কখনো হার মানবেন না, শুধু চলতে থাকুন এবং অটল হয়ে জীবনের পথে পা বাড়াতে থাকুন। এই পৃথিবীতে থাকা প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু দুঃখ আছে। আপনার আশেপাশে যত মুখ দেখতে পান তাদের সবারই কিছু না কিছু সমস্যা বা কষ্ট অবশ্যই আছে। প্রত্যেক মানুষ কোনো না কোনো সমস্যা নিয়ে বেঁচে আছে। আসল অর্থে সেই মানুষই জীবনযাপন করতে জানে যে নিজের দুঃখকে উপেক্ষা করে সব সময় জীবনে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। সে কখনো নিজের দুঃখ নিয়ে কান্নাকাটি করে না। হ্যাঁ, কষ্টে থাকলে পা হয়তো একবার টলে উঠতে পারে, কিন্তু পা থামতে দেওয়া যাবে না। পরিস্থিতি যেমনই হোক, শুধু চলতে থাকতে হবে। এটাই জীবন। আজ যদি গভীর অন্ধকার থাকে তবে শীঘ্রই সকাল হবে। আজ পথে কাঁটা থাকলে সেই দিন দূরে নয় যখন আপনার রাস্তায় ফুল ছড়িয়ে থাকবে। শুধু আপনাকে থামা যাবে না, ধীরে ধীরে হলেও এগিয়ে যেতে হবে। ধৈর্যের মাধ্যমে অনেকে সেই পরিস্থিতিতেও সফল হয়ে যায় যা নিশ্চিত ব্যর্থতা মনে হয়। আপনি যদি সেই সময়ে হাসতে পারেন যখন আপনি পুরোপুরি ভেঙে পড়েছেন, তবে বিশ্বাস করুন দুনিয়াতে কেউ আপনাকে ভাঙতে পারবে না। জীবনে অনেক সমস্যা আছে, তবুও এই ঠোঁটে হাসি আছে। কারণ যখন সব অবস্থাতেই বাঁচতে হবে তখন হাসি মুখেই বাঁচতে ক্ষতি কি? পরিস্থিতি বদলানোর চেষ্টা করবেন না, বরং নিজেকে বদলান। দেখবেন একদিন পরিস্থিতি নিজেই বদলে যাবে। সারা দুনিয়া আপনাকে যতই বলুক যে আপনি হারতে চলেছেন, আপনি হেরে গেছেন, কিন্তু আপনি ততক্ষণ হারতে পারেন না যতক্ষণ আপনি নিজে হার মেনে না নিচ্ছেন। আমরা ঘুমে স্বপ্ন দেখি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতিদিন ঘুম থেকে জাগিয়ে সেই স্বপ্নগুলো পূরণ করার একটা সুযোগ দেন। জীবন মানুষকে বাঁচার জন্য রোজ নতুন আশা দেয়। প্রেম এবং ত্যাগের সাথে জীবনকে সঠিক পথে চালিত করে। গতকালকে ছেড়ে সামনের দিকে এগিয়ে চলুন। জীবন যেখানে নিয়ে যাচ্ছে চলুন সেই পথেই হাঁটি। খারাপ সময়, তোর কি সাধ্য যে আমার সাহসের সামনে টিকবি? ঝড়ও যদি আসে তো আসতে দাও, আমি ঢেউ থেকে নেমে আমার তীর খুঁজে নেব। জীবনযাপনের রহস্য বইয়ে পড়া যায় না, কারণ এটা শুধু অভিজ্ঞতা আর গতকালের বোঝা থেকেই পাওয়া যায়।
জীবনে যদি গোলাপের মতো ফুটতে হয় তবে কাঁটার সাথে মানিয়ে নেওয়ার শিল্প শিখতে হবে। আপনি আপনার ভবিষ্যৎ বদলাতে পারবেন না, কিন্তু নিজের অভ্যাস তো বদলাতে পারবেন। আর বদলে যাওয়া অভ্যেস আপনার ভবিষ্যৎ বদলে দেবে। যদি আপনি হারতে ভয় না পান, তবে জীবনকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হার থেকেই মানুষ জীবন বাঁচতে শেখে। যা সহজে পাওয়া যায় তার ইচ্ছা কার আছে? জেদ তো তার জন্য যা তকদিরে লেখাই নেই। জীবনকে সুন্দর করার জন্য সময় আর পরিস্থিতির সাথে লড়াই করা শিখতে হয়। হোঁচট খেয়ে জীবনে যা শিখেছি তার এক একটা শব্দ মনে থাকে। জীবনে এত দ্রুত দৌড়ানুন যেন মানুষের নিন্দার সুতো আপনার পায়ে এসেই ছিঁড়ে যায়। জীবন খুব কষ্ট দেয়, এটা ভাবা বন্ধ করুন। উঠুন এবং একটা নতুন শুরু করুন। জীবনকে নিজের স্টাইলে বাঁচতে শিখুন। সময় যেমনই হোক, শুধু হাসতে শিখুন। নিজের প্রতি সন্তুষ্টি আর অন্যের প্রতি দয়া, এই দুটি ডানা দিয়েই জীবনের আকাশ ছোঁয়া যায়। জীবনে ডাল থেকে ঝরে পড়া পাতাও আমাদের শেখায় যে যদি তুমি বোঝা হয়ে যাও তবে আপনরাও তোমাকে ফেলে দেবে। সময় দেখা যায় না, কিন্তু অনেক কিছু দেখিয়ে দিয়ে যায়। সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারায়, আর সময়ের পরে পাওয়া জিনিস নিজের গুরুত্ব হারায়। সবার জীবনে সুখ দুঃখ রোদ বৃষ্টির মতো আসতেই থাকে। আমাদের সবসময় নিজেদের জীবনে খুশি থাকা উচিত এবং এমন কাজই করা উচিত যা করতে মন ভালো লাগে, কারণ খুশি মনে করা প্রতিটি কাজ মানুষকে বাঁচার অনুপ্রেরণা গায়। এটা বলা ভুল হবে না যে ইচ্ছার বিরুদ্ধে করা কাজ সব সময় মানুষের মনে চিন্তার জন্ম দেয়, যা কারোর জন্যই ভালো নয়। যার আমল বা কর্ম ভালো হয় তার জীবনে কখনো অন্ধকার হয় না। অপেক্ষা করা মানুষ শুধু ততটুকুই পায় যতটা চেষ্টা করা মানুষ ছেড়ে দেয়। কিছু বলতে এবং ভাঙতে কেবল এক মুহূর্ত লাগে, কিন্তু গড়তে এবং মানাতে সারা জীবন লেগে যায়। পড়ে গিয়েও প্রতিবার উঠে দাঁড়ানো এবং আবার চেষ্টা করাই আসল জয়। পায়ে লাগা আঘাত সাবধানে চলতে শেখায়, আর মনে লাগা আঘাত বুঝে শুনে বাঁচতে শেখায়। কিছু মানুষ আপনার জীবনে আশীর্বাদ বা রহমত হয়ে আসে, আর কিছু মানুষ শিক্ষা হয়ে আসে। যখন আপনারা একে অপরের সাথে দেখা করবেন তখন হাসি মুখে দেখা করুন, কারণ এটাই ভালোবাসার শুরু। আল্লাহর ভাণ্ডারে রহমতের কোনো কমতি নেই, শুধু নিজের ঝুলিটা দেখতে হবে যে সেখানে কোনো ফুটো আছে কিনা। আমাদের জীবনে সুখও অনেক আছে আর দুঃখ অনেক আছে। এই জীবনে লাভও আছে, আবার ক্ষতিও অনেক আছে। কি হয়েছে যদি আল্লাহ একটু দুঃখ দিয়ে থাকেন? তার আমাদের উপর মেহেরবানিও তো অনেক আছে। মানুষ, একটু ধৈর্য ধরুন, এই মুসিবতের দিন কেটে যাবে। আজ যারা আপনাকে দেখে হাসছে, কাল তারা আপনাকে দেখতেই থেকে যাবে। যদি কেউ আপনার যতই নিন্দা করুক না কেন, তবুও আপনি কোনো কঠোর শব্দ বলে তাদের উপর রাগ করবেন না। যদি এভাবেই এই বিষয়গুলো এড়িয়ে চলতে থাকেন, তবে এটা নিশ্চিত যে আপনি সর্বদা সুখী থাকবেন। যদি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা হয়, তবে তার বিশ্বাসের ওপর থেকে বিশ্বাস উঠে যায়, কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে বিশ্বাসঘাতকতাও থাকে। কোনো মানুষের তকদিরে লেখা অন্য কেউ নিতে পারে না। যদি আল্লাহর রহমত থাকে তবে সে সেটাও পেয়ে যায় যা তার হওয়ার কথা ছিল না। আমাদের কর্মের উৎপত্তি আমাদের চিন্তায় হয়, তাই চিন্তাই গুরুত্বপূর্ণ। যখন আমাদের জীবনে কঠিন সময় আসে তখন তা আমাদের কষ্ট দেয়, কিন্তু যখন তা চলে যায় তখন আত্মবলের এমন পুরস্কার দিয়ে যায় যা ওই দুঃখ আর কষ্টের তুলনায় অনেক লাখ গুণ বেশি মূল্যবান। আমাদের মুখ থেকে একবার যে কথা বেরিয়ে যায় তার কখনো ফিরে আসে না, তাই আমাদের সবসময় ভেবেচিন্তে কথা বলা উচিত। অতীত আর ভবিষ্যৎ শুধু আপনার স্মৃতি আর কল্পনায় আছে। যা এই মুহূর্তে আছে সেটাই একমাত্র জিনিস যা আপনি অনুভব করতে পারেন। বেশিরভাগ মানুষ অসংবেদনশীল হয়, জীবন সংবেদনশীল হয় না। আপনার জীবনে যদি দেখা যায় তবে কোনো সমস্যাই নেই, বরং সেগুলোর সবই সম্ভাবনা। আপনারা আপনাদের অবস্থার কারণে দুঃখী নন, বরং আপনারা আপনাদের কল্পনার কারণেই দুঃখী। বেশিরভাগ মানুষ খাঁচায় বন্দি পাখির মতো থাকে। খাঁচার দরজা তো খোলা, কিন্তু তারা খাঁচায় এতই ব্যস্ত যে অন্য কোনো সম্ভাবনা তাদের চোখে পড়ে না। আপনাদের বেশিরভাগ ইচ্ছা আসলে আপনাদের নিজের নয়। আপনারা শুধু সেগুলোকে আপনাদের সামাজিক পরিবেশ থেকে কুড়িয়ে নেন। খুশি থাকা শুধুই আনন্দের একটা ছায়া। যখন আপনার ভেতরে কোনো আনন্দ থাকে না, তখন আপনি খুশি খুঁজতে শুরু করেন। প্রকৃতির প্রতি সচেতন হতে শিখুন। যদি আপনি এটা না শেখেন, তবে মনে রাখবেন প্রকৃতি আপনাকে খুব নিষ্ঠুরভাবে শেখাবে। যদি আপনি কিছু করতে এবং হতে চান, তবে সবার আগে নিজের লক্ষ্য ঠিক করুন। তা না হলে আপনি জীবনে কিছুই অর্জন করতে পারবেন না। আপনি নিজের তুলনা কোনো ব্যক্তির সাথে করবেন না। যদি আপনি এমনটা করেন, তবে আপনি নিজেরই অপমান করছেন। সফলতা পাওয়ার পর আনন্দ করা ঠিক আছে,
কিন্তু নিজের ভুল থেকে শেখা আরও জরুরি। কোনো মানুষ যতই যোগ্য হোক না কেন, যদি তার মন কাজের প্রতি একাগ্র না থাকে, তবে সে কখনো কোনো মহান কাজ করতে পারবে না। মানুষের মধ্যে সুখ, দুঃখ, যন্ত্রণা এবং আনন্দ মানুষের ভিতরেই জন্ম নেয়। তাই এই সব জিনিস অন্তত আপনার ইচ্ছা অনুযায়ী হওয়া উচিত। আপনি নিজের জীবনের উদ্দেশ্যকে নিজের প্রয়োজন বানিয়ে নিন, তারপর দেখবেন সেই উদ্দেশ্য আপনার থেকে খুব বেশি দূরে থাকবে না। জীবনে যখনই কোনো গড়বড় হয় তখনই বোঝা যায় আমরা কে। যখন সব কিছু ঠিক চলে তখন সবাই চমৎকার হওয়ার ভান করতে পারে। সংসারে বেশিরভাগ মানুষ আসলে ব্যস্ত নয়, তারা শুধু চিন্তায় ডুবে থাকে, আর এটাই ক্লান্তিকর বিষয়। একবার যখন আপনার মন সম্পূর্ণভাবে স্থির হয়ে যায়, তখন আপনার বুদ্ধি মানবিক সীমানা পার করে যায়। আপনার মস্তিষ্ক একটি শক্তিশালী যন্ত্র। আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি ভাবনা আপনার শরীরকে পুরোপুরি প্রভাবিত করে। যে কোনো কাজ শেষ করার একটা সময়সীমা থাকা উচিত, এবং সেই কাজই করা উচিত যা করতে আনন্দ লাগে। ধন এবং ক্ষমতা আমার জন্য প্রধান নীতি হতে পারে না। যদি আপনি গরিব হয়ে জন্মান তবে এতে আপনার কোনো ভুল নেই, কিন্তু যদি আপনি গরিব হয়েই মারা যান তবে এতে পুরোটাই আপনার ভুল। যেভাবে একটি নদী নিজের প্রবাহের নতুন দিকেও নিজের পথ তৈরি করে নেয়, ঠিক সেভাবেই একজন মানুষকেও পরিশ্রমের জোরে নতুন ক্ষেত্রে নিজের পরিচয় গড়ার চেষ্টা করা উচিত। বিশ্বাস এমন একটা শক্তি যা দিয়ে ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতেও আবার আলো আনা সম্ভব। কখনো অহংকার বা গর্বে নিজের মাথা উঁচু করবেন না, কারণ স্বর্ণপদক বিজয়ীও তখনই পদক পায় যখন সে নিজের মাথা নত করে। সবাই বলে ভুল সাফল্যের প্রথম ধাপ, কিন্তু আমি মানি যে ভুল শোধরানোই সাফল্যের প্রথম ধাপ। আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন, একবার যদি প্রতিজ্ঞা করে নেন তবে পেছনে ফিরবেন না, কারণ ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। অন্যের প্রতি গভীর সম্মান রাখার প্রথম ধাপ হলো নিজের সম্মান করা। আত্মবিশ্বাস হলো এটা জানা যে আপনি কে এবং কারোর কথায় তা না বদলানো, কারণ অন্যের বাস্তবতা আপনার বাস্তবতা নয়। আত্মসম্মান হারিয়ে কিছু পেলে তার মূল্য নেই। অহংকারী আর স্বাভিমানীর মধ্যে শুধু এটুকুই পার্থক্য যে স্বাভিমানী ব্যক্তি কখনো কারোর কাছে কিছু চায় না, আর অহংকারী ব্যক্তি কখনো কাউকে কিছু দেয় না। অন্যের ভরসায় জানা বাঁচে তারা সবসময় দুঃখী থাকে। তাই যদি আমরা জীবনে সুখী হতে চাই তবে আমাদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা উচিত। জীবন বদলানোর জন্য সময় নেই, কিন্তু সময় বদলানোর জন্য সারা জীবন লেগে যায়। দুনিয়ার বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিস সেই সব মানুষ অর্জন করেছে যারা কোনো আশা না থাকা সত্ত্বেও সবসময় চেষ্টা চালিয়ে গেছে। আপনি শুধু ভালো কাজ করতে থাকুন, কারণ লোক প্রশংসা করুক বা না করুক, অর্ধেকের বেশি দুনিয়া যখন ঘুমিয়ে থাকে তখনও সূর্য ওঠে। নীরবতা কোনো মানুষের দুর্বলতা নয়, তার মহত্ব। নইলে যে সহ্য করতে জানে সে বলতেও জানে। সমস্যা অতটাও শক্তিশালী হয় না যতটা আমরা মনে করি। বেশিরভাগ মানুষ সহজে পাওয়া জিনিসের কদর করে না, আর পরে তা হারিয়ে ফেলে। কাউকে অপমান করা আপনার স্বভাব বলে দেয় যে আপনি কেমন, কিন্তু কাউকে সম্মান করা আপনার সুশিক্ষা বা সংস্কার বলে দেয় যে আপনি কেমন। অহংকারী ব্যক্তি সবার তুলনা নিজেকে বড় মনে করে, আর স্বাভিমানী ব্যক্তি সবাইকে সমান মনে করে। যাদের আত্মসম্মান আছে তারা নিজেদের কাজ নিজেরাই করে, কারোর ওপর নির্ভরশীল হয় না। মানুষকে ততটুকুই বলুন যতটুকু শুনতে পারেন। পরিশ্রম তো আপনার ছাপ, যা বন্ধ ভবিষ্যতের দরজাও খুলে দেয়। কোনো দৌড়ের জন্য দৌড়ানো জরুরি নয়, ছোট ছোট পদক্ষেপ গুরুত্বপূর্ণ, কারণ ছোট ছোট পদক্ষেপেই দৌড় শেষ হয়। একইভাবে ছোট ছোট পদক্ষেপ দিয়ে আমরাও আমাদের জীবনে বড় পরিবর্তন এবং অর্জন হাসিল করতে পারি। বয়স ক্লান্ত করতে পারে না, হোঁচট ফেলে দিতে পারে না। যদি জেতার জেদ থাকে তবে পরিস্থিতিও হারাতে পারে না। না পা ক্লান্ত হয়েছে, না সাহস হেরেছে। কিছু বড় করার ইচ্ছা আছে, তাই এখনও সফর জারি আছে। উপেক্ষা করতে শিখে গেছি, নিজের উপর বিশ্বাস করতে শিখে গেছি। একদিন না একদিন সফল হবই, তাই মানুষের কথা সহ্য করতে শিখে গেছি। নিজের সংগ্রামকেই নিজের নেশা বানিয়ে নিন, যতক্ষণ না সেটা আপনার গল্প লিখে দেয়। শুধু আপনি ক্রমাগত নিজের গন্তব্যের দিকে চলতে থাকুন, রাস্তা আপনি পেয়েই যাবেন। খারাপ সময় এমন একটা সিন্ধুক যেখান থেকে সাফল্যের হাতিয়ার পাওয়া যায়। সাফল্য সকালের মতো হয়, চাইলে পাওয়া যায় না, জাগলে পাওয়া যায়। যদি সফল হওয়ার প্রতিজ্ঞা যথেষ্ট মজবুত হয় তবে সাফল্য আমাকে কখনো ছাড়বে না। যেদিন আপনি এটা শিখে যাবেন যে শিখতে হয় কিভাবে, তারপর আপনি যে কোনো কিছু জিততে পারবেন। কেন মাটিতে বসে আকাশ দেখছো? ডানা মেলো, এই জামানা বা দুনিয়া শুধু উড়া দেখে। মানুষের কথাই চিন্তিত হই না, কারণ আমি জানি কিছু লোক শুধু বক বক করার জন্যই জন্মায়। ভাবলে কি আর ইচ্ছার শহর পাওয়া যায়? গন্তব্য পেতে হলে হাঁটতে হয়। যদি জীবনে কিছু পেতে হয় তবে পদ্ধতি বদলান, উদ্দেশ্য নয়। সফল হওয়ার জন্য ব্যর্থ হওয়া খুব জরুরি। জেদ যদি জেতার থাকে তবে হারা অসম্ভব হয়ে যায়। নিজের উপর ভরসা করার গুণটা শিখে নিন। সাহারা বা অবলম্বন যতই সত্যি হোক, একদিন সঙ্গ ছেড়ে দেয়। গন্তব্য তারাই পায় যাদের স্বপ্নে জান বা প্রাণ থাকে। ডানা দিয়ে কিছু হয় না, সাহস দিয়ে উড়া হয়।
ভাগ্য সুযোগ দেয়, কিন্তু পরিশ্রম সবাইকে চমকে দেয়। তীরকেই সামনে ছাড়ার আগে পেছনে টানতে হয়, ঠিক তেমনই ভালো দিনের জন্য খারাপ দিনের সাথে লড়তে হয়। কোনো কাজ ততক্ষণই অসম্ভব মনে হয় যতক্ষণ সেটা করা হয় না। গন্তব্য কি, রাস্তা কি, সাহস থাকলে দূরত্ব কি, কী বা যায় আসে লোকে আপনার ব্যাপারে কি ভাবে? আপনাকে এটা নিশ্চিত করতেই হবে যে লোকে আপনার ভাগ্য তাদের চিন্তা দিয়ে লিখবে, নাকি আপনি নিজের ভাগ্য নিজেই লিখবেন। লাখো হোঁচট খাওয়ার পরেও সামলে নেব, পড়ে গিয়ে আবার উঠব এবং চলতে থাকব। জীবনকে খুশি মনে বাঁচুন, কারণ রোজ সন্ধ্যায় শুধু সূর্য ডোবে না, আপনার অমূল্য জীবনও ফুরিয়ে যায়। জরুরি নয় যে মিষ্টি খাইয়েই অন্যের বুক মিষ্টি করবেন, আপনি মিষ্টি কথা বলেও মানুষকে খুশি দিতে পারেন। মন খারাপের কারণ তো অনেক আছে জীবনে, কিন্তু অকারণে খুশি থাকার মজাই আলাদা। মানুষকে সবসময় ছোট ছোট জিনিসে খুশি খোঁজা উচিত। খুশি খোঁজা দুঃখের অন্যতম বড় কারণ। সুখ এবং দুঃখ একে অপরের সমান্তরালে চলে। যখন একটা শান্ত হয়, তখন অন্যটাও দুর্বল হয়ে পড়ে। আপনি কখনো খুশি থাকবেন না যদি আপনি ক্রমাগত খুঁজতে থাকেন খুশি কিসে আছে। আপনি কখনো বাঁচতে পারবেন না যদি আপনি জীবনের অর্থ খুঁজতে থাকেন। বোকা মানুষ দূরে গিয়ে খুশি খোঁজে, জ্ঞানী মানুষ কিছু না করেই তা পেয়ে যায়। উত্থান পতন, হার জিত, সুখ দুঃখ, এটাই তো শ্রেষ্ঠ জীবন। সফলতা খুশির চাবিকাঠি নয়, খুশি সফলতার চাবিকাঠি। যদি আপনি যা করছেন তা ভালোবাসেন, তবে আপনি সফল হবেন। জীবনে কেবল একটাই সুখ আছে, ভালোবাসা এবং ভালোবাসা পাওয়া। অন্যকে খুশি করার চেষ্টার ফলই হলো খুশি। সমস্ত সুখ বা দুঃখ পুরোপুরি এটার ওপর নির্ভর করে যে আমরা যে জিনিসের সাথে ভালোবেসে যুক্ত সেটা কেমন। আপনি 1 ঘন্টার খুশি চাইলে একটু ঘুমিয়ে নিন। যদি একদিনের খুশি চান তবে মাছ ধরতে যান। যদি 1 বছরের খুশি চান তবে সম্পত্তির ওয়ারিশ হয়ে যান। আর যদি সারা জীবনের খুশি চান তবে অন্যকে সাহায্য করুন। আপনার কাছে যা আছে তাতেই সন্তুষ্ট থাকাই স্বাধীনতা এবং চিন্তামুক্তভাবে বাঁচা, একটা ভালো পারিবারিক জীবন এবং ভালো বন্ধু থাকাই হলো সুখ। জীবন আপনাদের সবার জন্য সব সময় ব্যথা নিয়ে আসবে, সেখান থেকে খুশি তৈরি করা আপনার দায়িত্ব। খুশির রহস্য সেটা নয় যে আপনি পছন্দ করেন, বরং সেটা যাকে পছন্দ করেন তাকে আপনি পছন্দ করেন। যদি আপনি আপনার সারা জীবন ঝড়ের অপেক্ষায় কাটিয়ে দেন, তবে আপনি কখনো রোদের আনন্দ নিতে পারবেন না। খুশি দেওয়া এবং অন্যের সেবা করার মধ্যেই খুশি লুকিয়ে আছে। নিজেকে গুরুত্ব দিতে শিখুন, যার অর্থ নিজের খুশির জন্য লড়াই করা। খুশি নিজের ভেতর থেকে ফোটে। খুশির আসল রহস্য রোজকার জীবনের সব কিছুতে সত্যি আগ্রহ রাখার মধ্যে। যখন আপনি কোনো কাজ শুরু করেন, তখন ব্যর্থতা দেখে ভয় পাবেন না এবং সেই কাজ ছেড়ে দেবেন না। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আল্লাহু আকবার বা সুবহান আল্লাহ অবশ্যই লিখবেন। নিজের খেয়াল রাখবেন এবং সব সময় হাসতে থাকবেন। আমাকে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।